মাশাআল্লাহ দুটোই বাচ্চা কিন্তু খাঁচার ভিতর থেকে অলরেডি তারা বের হয়েছে। দেখুন তারা খাঁচার ভিতর থেকে বের হয়েছে। আমি চাচ্ছি তারা খাবার এটা জায়গাটা তারা চিনে নিক, নিজেদের জায়গাটা তারা চিনে নিক। আর এভাবে তারা কি কিউট না মাশাআল্লাহ। আর এগুলাই সবচেয়ে আমার বেশি ভালো লাগে, তারা যে স্টেপ বাই স্টেপ বড় হয়, মাছ ছাড়া আস্তে আস্তে তারা নিজেরা সার্ভাইভ করতে শিখে। আর আমি চেষ্টা করি তাদেরকে ভালো রাখার, এই ছোট জায়গার মধ্যে ছোট ছোট খাঁচা দিয়ে আমি চেষ্টা করি তাদেরকে ভালো রাখার জন্য। তারপরে এরা যখন একটু বড় হবে নিজেরা ভালো মতো খেতে শিখবে, আমি যে নিবে তাদেরকে পাঠিয়ে দিব, কেননা এত পাখিদের তো আমার জায়গা দেওয়া সম্ভব না। বাবা পাখিটা আর এই সেই ছোট বাচ্চা পাখিটা বড় হয়ে গিয়েছে মাশাআল্লাহ। তো বাবা পাখিটা যা হোক বাচ্চাটাকে খাইয়ে বড় করে নিয়েছে। তখনই সবচেয়ে কষ্ট লাগে যখন এত যত্ন করে এত আদরের ছোট ছোট বাচ্চা থেকে বড় হয়, আর বড় হওয়ার পরে এদেরকে অন্যদের কাছে দিয়ে দিতে হয়, এটাই সবচেয়ে কষ্ট লাগে। কিন্তু পাখিরা যেখানেই থাকুক যেন ভালো থাকে। প্রিয় দর্শক ও আমার শ্রদ্ধেয় ভাইয়া আপু, বাজিস পেট ব্লগের নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। এখানে যে ছোট পাখি দেখছেন এরা হাড়ি থেকে বের হয়েছে। আর এরা যখন হাড়ি থেকে এদেরকে বের করে দিয়েছিল মারা, ওরা এত ছোট ছিল যে ওরা দাঁড়াতে পারতো না। এই যে ওদের মা বাবা পাখিরা, তো ওরা আবার ডিম দিবে, এজন্য তাদের বাচ্চাদেরকে হাড়ি থেকে বের করে দিয়েছে। আর বাচ্চাগুলো এত ছোট ছিল, তবে আল্লাহর অশেষ রহমতে তারা নিজেরা খেতে পাচ্ছিল, খেতে শিখছিল। তো এর জন্য তাদের 3টা বাচ্চা ছিল, তো 3টা বাচ্চাকে আমি আলাদা খাঁচার মধ্যে রেখেছিলাম। আর ওরা এখন আমার হাত চিনতে শিখেছে, আমার হাতের উপরে এসে বসে। আমিও ওদেরকে গাছের ডালে, এখন মোটামুটি ওরা গাছের ডালে বসতে শিখেছে। আর আমার বারান্দায় প্রায় অর্ধেক নেট করা আছে। আর বাচ্চাদেরকে আমি যেগুলো একটু দাঁড়াতে শিখেছে তাদেরকে আমি মাঝে মাঝে একটা সময় ওদেরকে আমার গাছের ডালগুলোর উপরে বসিয়ে দেই, ওরা ওই হালকা উঠতে পারে, উঠতে শিখবে। তো ওরা যখন উঠতে শিখবে তখন আমি নর্মালি ওদেরকে একটা বড় খাঁচায় অন্যান্য আরও সব বাচ্চা পাখিদের সাথে দিব, যেন তারা সেখান থেকে তাদের সঙ্গী বেছে নিতে পারে। তো এইভাবে আমি আমার পাখি পালন করি। তো চলুন আজকে দেখে নিই আর পাখি হাড়ি থেকে বের করার পরে কিভাবে তাদেরকে যত্ন নিতে হয় এবং কিভাবে তাদেরকে রাখতে হয় সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে, আপনারা ভিডিওটা না টেনে দেখুন, আশা করছি উপকৃত হবেন। কেননা ছোট বাচ্চা পাখি কিন্তু মারা তাদের হাড়ি থেকে বের করে দেয়, তারা আবার ডিম পাড়ার সময় হয় এবং ওই বাচ্চাগুলো তারা হাড়িতে রাখতে চায় না, এমনকি খাঁচার ভিতরেও রাখতে চায় না, ঠুকিয়ে কিন্তু মাথা চামড়া টামড়া ছেড়ে দেয়, নাক টাক ছিদ্র করে রক্ত বের করে দেয়। তো এই সময় আমাদেরকে খাঁচা থেকে বাচ্চাটা বের করে নিতে হয় এবং তাদেরকে আরেকটা নতুন খাঁচায় কিভাবে রাখতে হয়, কেননা ওই ছোট বাচ্চা পাখিটা কিন্তু বড় বাচ্চাদের সাথে অ্যাডজাস্ট করার মতো হয় না। তো কিভাবে রাখতে হয় চলুন সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। নিজেরা খেতে শিখেছে, ওদের এখন আমি অন্য একটা খাঁচায় দিয়ে দিব। অনেক ভাই আপুরা আমাকে প্রশ্ন করেন যে এত ছোট খাঁচায় যেন আমি ওদেরকে না রাখি। তো আসলে এরা ডিম দেয় যেগুলা, আর ওদের খাঁচা এরকম বড় যেগুলো হাঁড়িতে থাকে। আর একেবারে ছোট বাচ্চা যাদের, তারা কিন্তু ইয়ে করতে পারে না, মানে বেশি দৌড়াতে পারে না, উড়াউড়ি করতে পারে না, ছোট থাকে। তো তাদের জন্য ওরা শুধু বসে থাকে। আমি দেখাবো আপনাদের যে ছোট বাচ্চা হাঁড়ি থেকে বের করলে প্রথমে তাদেরকে কিভাবে রাখতে হয়। তারপরে এরা এখন মোটামুটি খেতে শিখেছে, এখন এদেরকে আমি একটা খাঁচার ভিতরে দিব। দেখুন ওরা এই খাঁচার ভিতরে দিচ্ছি যেন ওরা খেতে শিখে, খাবারের পাত্রের মধ্যে বসে থাকবে আর ছড়াবে। তো যেটা ছড়াবে সেটা এই পাখিটা খেয়ে নিবে। আর ওকে আমি এখন একটা ছোট খাঁচার মধ্যে দিয়েছি, দেখুন এখানে খাবার আছে।
তো এখানে খাবার আছে, ও খাবার খাবে আর ওর মধ্যেই বসে থাকবে। এখানে আমি একটা ছোট পানি দিয়ে দিব, ছোট নতুন পাখি করে দিব, যেন এরা বড় পাখিরা ওদেরকে না মারে। ওদের জন্য আলাদা খাবার আছে, আর এখানে খাবার পাত্র দিয়ে এখানে দিচ্ছি। আমি এখন ওকে একটু ওদেরকে পানি দিচ্ছি। আর এখানে যে ছোট খাঁচার ভিতর দিয়েছি, এই খাঁচার কিন্তু দরজা খোলা। তো এই খাঁচার দরজা খোলা, ওরা যদি চাই ইচ্ছা করে ওরা বের হয়ে আসতে পারবে, খাঁচা থেকে বের হয়ে এসে আবার যেতে পারবে। আস্তে আস্তে ওরা শিখবে। ওরা কিন্তু এখন বের হবে না, ওদের দেখা দেখি কিন্তু ওই পাখিটাও পানি খাবে। তারপরে ও আস্তে আস্তে এখান থেকে আমি সিঁড়ি মতো করে দিয়েছি, ডাল মতো করে দিয়েছি, আর তখন আস্তে আস্তে কিন্তু সে পানি খাবে। তারপরে এদের দেখা দেখি ওরা শিখে যাবে। এই পাখিটাও কিন্তু অনেক ছোট পাখি ছিল, সে হাড়ি থেকে বের করে নিয়ে এই খাঁচার মধ্যে দিয়েছি। সে দেখুন এখন আমার হাতে, আমি হাত দিলে সে আমার হাতে চলে আসে। আরও পাখিরা আছে, তারাও আমার হাতে এসে বসে। তো এটা ভালো লাগে অনেক। আর এভাবে আমি হাড়ির মধ্যে থেকে ছোট পাখি বের হওয়ার পরে তাদেরকে এভাবেই আমি যত্ন নেই, এবং এভাবে আমি তাদেরকে নতুন খাঁচায় সেট আপ করি। আর আলহামদুলিল্লাহ তারপরে ওরা কিন্তু খুবই ভালো থাকে, এবং সব খাঁচার থেকে, মানে সব হাড়ির পাখিগুলা সব খাঁচার থেকে কালেক্ট করে আমি এই বড় খাঁচাটায় রাখি। তারপরে এরা যখন একটু বড় হয়, অ্যাডাল্ট হয়, এরা কিন্তু সঙ্গী এই খাঁচার মধ্যে থেকে বেছে নেয়, এবং এরা এখান থেকে জোড়া নেয়। তখন যে কোনো হাঁড়িতে খাঁচায় সেটআপ দিলেই তারা ডিম বাচ্চা করে। এভাবেই আমার এতগুলা পাখি হয়েছে। গতবারে আপনারা যে খাঁচায় দেখেছেন অনেকগুলা পাখি ছিল, তার থেকে কিন্তু আমি দুটো জোড়া রেখেছিলাম। মাশাআল্লাহ তারা ডিম দিয়ে তাওয়া দিচ্ছে। আর এখন আমি সবচেয়ে যেটা জরুরি আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো এখানে দেখুন বড় একটা টিকটিকি হাড়ির গায়ে বসে আছে। তো আমি যখন দেখলাম হাড়ির গায়ে, তখন আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তো তাড়াতাড়ি টিকটিকিটা মারতে চেষ্টা করেছিলাম। তারপরে আমি হাড়ির ভিতর চেক করে দেখলাম, দেখুন এখানে একটা বাচ্চা মেরে রেখে গিয়েছে। তো আমি কিন্তু এতদিন ভাবছিলাম যে আমার পাখির বাচ্চা মারা যাচ্ছে কেন। তো এখানে দেখুন পাখির বাচ্চাগুলো কিন্তু মারা যাওয়ার কোনো কারণ নেই। এই যে বাচ্চা দুটো পাখি যে দুটো বেঁচে আছে, দেখুন ওদের গায়ে পশমগুলো তুলা তুলা, খুব সুন্দরভাবে কিন্তু তাদের গ্রোথ হচ্ছে। আর এই পাখি দুটোর ঘটনা আমি একটু বলবো পরে, তবে আমি টিকটিকির কথাটা বলে নিই। টিকটিকিটা কিন্তু ওই সুস্থ পাখি, তারা যে এমনি মারা গেছে তা না, সুস্থ পাখি। বাচ্চাগুলোর গ্রোথও বেশ ভালো ছিল। গায়ে যখন এরকম পাখিদের তুলা তুলা হয়, তখন বুঝতে হয় যে পাখিদের গ্রোথটা ঠিকমতো আছে, তাদের মারা ঠিকমতো খাওয়াচ্ছে এবং পুষ্টি ঠিকমতো আছে। কিন্তু একটা পাখি টিকটিকি মেরে রেখে গিয়েছে। আমি যখন চেক করলাম যে টিকটিকি হাড়ির উপরে বসে আছে, নিশ্চয়ই আমার পাখির বাচ্চাগুলো খেয়েছে কিনা। তো খেয়ে সে খায়নি, মানে সে নিশ্চয়ই কামড়ে মেরে রেখে গিয়েছে। আর টিকটিকিটা দেখলেন তো কত বড়, একেবারে কুমিরের বাচ্চার মতো হয়েছে। তো এই টিকটিকি আর হাত থেকে আমার বাচ্চাদেরকে সেভ করতে হবে, তার একটা উপায় বের করতে হবে। আমি সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি আপনাদের সাথে শেয়ার করি কিন্তু একেবারে আমার অভিজ্ঞতাগুলো, প্রতিদিনের অভিজ্ঞতা, এবং যেগুলো আমি প্রবলেম ফেস করি, প্রবলেমে পড়ি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আর শেয়ার করব আশা করছি। আর আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন। যারা যে সকল ভাইয়া আপু নতুন এসেছেন, সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। লাইক করবেন, বন্ধু ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন, তাহলে হয়তো আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে উৎসাহ পাবো। আর সেই সাথে আপনাদের কাছে আমার ছোট একটা অনুরোধ থাকবে। তো অনুরোধটা হলো আপনারা কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসে রিপ্লাই করতে আমার ভালো লাগে, আর আপনাদের কমেন্টস পেলে আমি ভিডিও তৈরি করতে উৎসাহ পাই। আর আজকে ভিডিওটা আর বড় করব না, আগামী ভিডিও দেখার অনুরোধ রইল।